একটা মূলনীতি হিসাবে কমপক্ষে আল্লাহর নবীর একটা দিক নির্দেশন আপনি ওই জায়গায় পাবেন। তাই এই আয়াতের আলোকে, এই মূলনীতির আলোকে আমরা আজকে আল্লাহর রাসূলের একটা হাদিস নিয়ে কথা বলবো। আমাদের আজকের আলোচ্য বিষয় হবে এটা, খবর পেলেন, একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিম কিতাবের মধ্যে এবং সুনান ইবনে মাজাহ আরো বিভিন্ন কিতাবের মধ্যে। আমাদের দৈনন্দিন জীবনে কোনো কাজ করার নিয়ত করলে অথবা কখনো কোনো একটা বড় টার্গেট সামনে রেখে আমরা যদি এগুতে চাই, কোন কোন পদক্ষেপ নিয়ে এগুবো, কিভাবে আমাদের জীবনের কাজগুলোকে বাস্তবায়ন করব, আল্লাহর রাসূল আমাদেরকে এই হাদিসের মধ্যে সেটা শিখিয়ে দিয়েছেন। আমি এটাকে বলেছি যে 5 স্টেপস অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার 5টি ধাপ। ম্যানেজমেন্টের উপর আমরা অনেক কোর্স করি যে অফিস কিভাবে ম্যানেজ করতে হয়, ব্যবসা কিভাবে ম্যানেজ করতে হয়। আল্লাহর রাসূল আমাদেরকে ম্যানেজমেন্ট শিখিয়ে গেছেন। প্রথমত হাদিসের অংশ পড়ে পড়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমত শুনুন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লিন খায়র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম কথা হচ্ছে একজন দুর্বল মুমিনের চাইতে একজন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে প্রিয় এবং অধিক পছন্দনীয়। ওয়া ফি কুল্লিন খায়র, তবে সবল হোক দুর্বল হোক প্রত্যেক মুমিনের মধ্যে আল্লাহ কিছু কল্যাণ রেখেছেন। কি বুঝলাম? বুঝলাম এটা যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে মুমিনের দাম শক্তির উপর, মুমিনের দাম ঈমানের উপর, তার দৃঢ়তার উপর, মুমিনের দাম ইসলামের উপর, তার মজবুতির উপর। একজন মানুষের ঈমান যদি এত নড়বড়া হয় যে এখান থেকে ওইখানে যাইতেই আপনার ঈমান নড়ে যায়, আর একটা ঘটনা হইল জীবনে ঈমান নড়ে যায়। একজনকে পেলাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন দুনিয়াবি একটা বিষয় পাওয়ার জন্য, আল্লাহ দেন নাই, তিনি ঈমান হারা হয়ে গেছেন। যদি আপনার ঈমান এত দুর্বল থাকে, দরকার নাই আপনার ইসলামের। আল্লাহ নবী কি বলেছেন? আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। দুর্বল মুমিনের চাইতে সবল মুমিন আল্লাহর কাছে পছন্দ। এবার আমাকে বলুন, এই অংশের ব্যাখ্যা যদি আমি এভাবে করি যে প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ কিছু পটেনশিয়াল, কিছু যোগ্যতা রেখেছেন। আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের নিজের শক্তিকে পরিচয় করা। আমাকে বলুন, প্রত্যেক মানুষ কি একটা ক্ষেত্রে পারদর্শী হতে পারবে? না। আপনি যদি দ্বীনের খেদমত করেন, ইসলামের খেদমত, অথবা আপনি যদি রুজি রুটি তালাশে যান, প্রত্যেকটা জায়গায় দেখবেন প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনা এবং যোগ্যতা আলাদা। দুনিয়াবি ক্ষেত্রে দেখুন, কেউ লেখাপড়ায় খুব ভালো হয়, কেউ আবার লেখাপড়া এত ভালো হয় না, কিন্তু চলনসই বুদ্ধি তার খুব বেশি। কারো মধ্যে বিজনেস সেন্স থাকে, কিন্তু কেউ অনেক শিক্ষিত, কিন্তু আপনি 1 লক্ষ টাকা তাকে দিলে ব্যবসায় খাটানোর জন্য, লস ছাড়া লাভ করতে পারবে না, কারণ বিজনেস সেন্স নাই। কেউ সারাদিন অফিসের মধ্যে বসে বসে খটর খটর কম্পিউটার করতে পারে, কারো বিরক্ত লাগবে, এই কাজ সে করতে পারবে না, সে অন্য কোনো চ্যালেঞ্জিং কাজ করতে পারবে। এভাবে দ্বীনি খেদমতের মধ্যে দেখুন, আল্লাহর নবীর সাহাবীরা সবাই কিন্তু এক কাজে পারদর্শী ছিলেন না। আল্লাহর রাসূল প্রত্যেক ফুলকে তার নিজের রং এবং সুগন্ধি অনুযায়ী কাজে লাগিয়েছেন। আল্লাহর রাসূলের বাগানে সব ধরনের গোলাপ ছিল, গোলাপের মধ্যেও বিভিন্ন কালার আছে, এবং কি পৃথিবীতে রেয়ার একটা কালারের গোলাপ আছে, সেটা হচ্ছে কালো গোলাপ, জাপানে পাওয়া যায়। গোলাপি রঙের গোলাপ আপনারা দেখেছেন, আমি হলুদ রঙের, সাদা রঙের, লাল রঙের, আরো কোন রঙের গোলাপও দেখেছি। এটা গোলাপের বাগানে গিয়েছিলাম সৌদি আরবের দক্ষিণ দিকে একটা এলাকায়, তো নানা রঙের গোলাপ আছে। আমাকে বলুন, কোন গোলাপ থেকে কোন গোলাপের মর্যাদা কি কম নাকি? কিন্তু রং আলাদা। এভাবে আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের যোগ্যতার পার্থক্য আছে, কিন্তু আল্লাহ নবী কি বলেছেন? ওয়া ফি কুল্লিন খায়র, প্রত্যেক মুমিনের মধ্যে আল্লাহ কোনো না কোনো কল্যাণ রেখেছেন। আপনার আমার দায়িত্ব হচ্ছে আমাদের জীবনের এই শক্তিকে খুঁজে বের করা।
একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। উদাহরণ কি? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে অথবা পুরো ইসলামের ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় বীর সাহাবী, সবচেয়ে বড় যোদ্ধা সাহাবী কে ছিলেন, আপনি নিশ্চয়ই এক বাক্যে বলবেন খালিদ ইবনে ওয়ালিদ। খালিদ ইবনে ওয়ালিদ শুধু ইসলামের ইতিহাসে নয়, দুনিয়ার ইতিহাসের সেরা সেনাপতিদের মধ্যে একজন, সন্দেহ তো নাই। তিনি কখনো কোনো যুদ্ধে পরাজিত হন নাই। স্বয়ং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতা জিবরাইল পাঠিয়ে তার নবীকে জানিয়ে দিয়েছেন, হে আমার নবী, আপনার সাহাবী খালিদকে আল্লাহ রাব্বুল আলামিন সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারিগুলোর মধ্যে একটা তরবারি হিসাবে আখ্যায়িত করেছেন। খালিদ ইবনে ওয়ালিদের শক্তি কি? তার তরবারি। তার তরবারি নিয়ে তিনি কি ইসলামের কম খেদমত করেছেন? আল্লাহর রাসূলের সময় তিনি ইসলাম কবুল করার পরে প্রথমে মুক্তার যুদ্ধ করেছেন, এরপরে বাকি যুদ্ধগুলোতে শরীক হয়েছেন। খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় পারস্য সাম্রাজ্যের সাথে যুদ্ধ, রোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধ, আর সবচেয়ে বড় বন্ড নবীদের বিরুদ্ধে এবং মুরতাদদের বিরুদ্ধে রিদ্দার যুদ্ধ, বিশেষ করে ইয়ামামার যুদ্ধে, আজনাজাইনের যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ যে বীরত্ব প্রদর্শন করেছেন, ইসলামের ইতিহাসে খালিদ ইবনে ওয়ালিদের মতো আর কোন বীর নাই। এটা তো স্বীকার করেন। আমি যদি বলি একজন সাহাবী ছিলেন, খালিদের মতো তরবারি হাতে বীরত্ব প্রদর্শন করা তো দূরের কথা, তিনি ভালো করে তরবারি হাতে ধরতে পারতেন না। অথচ খালিদের ভয়ে কাফিররা যেরকম থরথর করে কাঁপতো, ওই সাহাবী তিনি ভালো করে তরবারিটা হাতে ধরতে পারতেন না। ভালো যোদ্ধা হওয়া তো দূরের কথা, তিনি তরবারিটাও ঠিক মতো ধরতে পারতেন না। সেই সাহাবীর ভয়েও কাফিররা থরথর করে কাঁপতো। তার নাম হচ্ছে হাসান ইবনে সাবিত। নাম হাসান ইবনে সাবিত। খালিদ ইবনে ওয়ালিদের শক্তি ছিল তার তরবারি, হাসান ইবনে সাবিতের শক্তি ছিল তার কবিতা। প্রত্যেক যুগের নবীকে, সেই যুগের সর্বোচ্চ ইলমকে চ্যালেঞ্জ করার মতো মুজিজা আল্লাহ দান করেন। মুসা আলাইহিস ইসলামের যুগে সবচেয়ে বড় ইলম ছিল জাদুবিদ্যা। আল্লাহ তাকে এমন মুজিজা দান করেছেন, লাঠি হাত থেকে ফেললে সাপ হয়ে যেত। ফেরাউনের দরবারে ফেরাউনের জাদুকররা যখন হাত থেকে দড়ি দিয়ে সাপ বানিয়ে মানুষকে দান্ডা লাগিয়েছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি বলেছেন, যে তোমার লাঠি ফেলে দেখো, তোমার লাঠির চুড়ে এদের সাপের, এদের ওই জাদুর কোনো ভ্যালু থাকবে না। মুসা আলাইহিস সালাম লাঠি ফেলেছেন, ওই লাঠি সাপ হয়ে জাদুকরদের সব সাপগুলোকে গিলে খেয়েছে। নবী ঈসা আলাইহিস সালামের যুগে সবচেয়ে বড় ইলম ছিল চিকিৎসা বিদ্যা। আর নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন মুজিজা দিয়েছেন, ইন্নী আখলুকু মিনাত তৈরি কাহাইয়াতিত তৈরি ফাআনফুকু ফীহি ফায়াকুনু তায়রান বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আমার মুজিজা হচ্ছে আমি মাটি দিয়ে পাখি বানাই, ফু দেই, আল্লাহর হুকুমে জিন্দা হয়, পাখি উড়ে যায়। কোন ডাক্তার মৃতকে জীবন দিতে পারবে? আরেকটা মুজিজা কি, ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তিনি মুর্দাকে জিন্দা করতে পারতেন। কবরের পাশে গিয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, কবর থেকে মুর্দা উঠে এসে তাকে সালাম দিয়ে আবার কবরে চলে যেত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সবচেয়ে বড় ইলম ছিল সাহিত্য, কবিতা, কথা শিল্প। এবং সেই যুগে কবিতার মাধ্যমে একে অন্যকে আঘাত করা হতো, কবিতার মাধ্যমে একে অন্যকে ডিফেন্ড করা হতো। আরবদের নানা রকমের কবিতা ছিল, কিছু প্রেমের কবিতা, কিছু বীরত্বের কবিতা, কিছু পূর্বপুরুষের বড়ত্ব বয়ান করার কবিতা। আরবদের একটা বিশেষ কবিতা ছিল, এক ধরনের কবিতা, ওইটাকে বলা হতো আল হিজা। আল হিজা হচ্ছে সেই কবিতা যার মাধ্যমে অন্যকে আঘাত করা হয়, অন্যকে গালিগালাজ, অন্যকে বদনাম করা, অন্যকে অসম্মান করা হয়। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু সেই কবিতায় খুব পারদর্শী ছিলেন ইসলাম কবুল করার আগে। কিন্তু যখন তিনি ইসলাম কবুল করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে হাসানের কবিতার ধার ইসলামের উপর থেকে সরে গিয়ে কাফিরদের মাথার দিকে ফিরে গেছে। আর যখনই ইসলামের উপর কোনো আঘাত এসেছে, যেভাবে তরবারি হাতে
মাঠে ময়দানে আল্লাহর দ্বীনকে পাহারা দিয়েছেন মহাবীর খালিদ ইবনে ওয়ালিদ, সেভাবে মিম্বরের উপরে উঠে নিজের কবিতার মাধ্যমে, কথা শিল্পের মাধ্যমে আল্লাহর দ্বীনকে, আল্লাহর নবীর ইজ্জত হুরমতকে পাহারা দিয়েছেন মহাবীর হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন কবিতা পড়তেন ইসলামের পক্ষে কাফিরদেরকে জবাব দিয়ে, আল্লাহর নবী তখন পাশে বসে দোয়া করতেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ হাসানকে তুমি জিবরাইলের মাধ্যমে সাহায্য করো। হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে এখান থেকে আমরা বুঝতে পারি আজকের দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বা ইসলামের উপর কেউ যদি আঘাত করে আর আপনি যদি এর জবাব দেন, তাহলে আপনাকেও জিবরাইল ফেরেশতা আপনাকে পিছনে দাঁড়িয়ে সাহায্য করবে। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু খালিদ ইবনে ওয়ালিদের চাইতে কম ছিলেন না, তরবারি হাতে নয়, বরং খন্দকের যুদ্ধের সময় হাসান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মহিলাদের সাথে পিছনেই রেখে যান, আমার তরবারি ধরতে পারি না, আমি ভয় লাগে। তো এটা তার কাপুরুষতা নয়। কাপুরুষ যদি তিনি হতেন তাহলে কি কাফিরদেরকে এরকম জবাব দিতে পারতেন না। কিন্তু আল্লাহ প্রত্যেকটা মানুষকে এক কোয়ালিটি দেন না, এইটা আমাদেরকে জীবনের ক্ষেত্রেও বুঝতে হবে। আপনার জীবনের, আপনার ঘরের 3 ভাইয়ের মধ্যে প্রত্যেক ভাইয়ের কোয়ালিটি সেম হবে না, প্রত্যেক ভাই লেখায় পড়ায় সমান হবে না, শরীর স্বাস্থ্যে সমান হবে না, প্রত্যেক ভাইয়ের কাজের ক্ষেত্র আলাদা হবে, হয়তো বাসস্থান ভবিষ্যতে আলাদা হবে। এর মানে এই নয় যে ভাইদের মধ্যে সম্পর্ক নাই, বরং আল্লাহ প্রত্যেকটা গোলাপকে ভিন্ন ভিন্ন রং দিয়েছে। আপনার জীবনটাকেও আপনি এভাবে যদি চিন্তা করেন আর হতাশ হবেন না। অমুক বিদেশে চলে গেল, আমি পারলাম না, অমুক ব্যবসা করলো, আমি পারলাম না, অমুক পরীক্ষায় A+ পেয়ে গেল, আমি পারলাম না। বাংলাদেশের মানুষ মাঝে মধ্যে বাচ্চারা এত ফালতু কাজ করে, পরীক্ষায় A+ পায় না, এই জন্য সুইসাইড করে ফেলেছে। মেয়েদের মধ্যে এই প্রবণতা একটু বেশি থাকে। কি জন্য? A+ পরীক্ষার ওই একটা সার্টিফিকেট কি আপনার পুরো জীবন গড়ে দেবে? মানুষের পরিশ্রম, আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আল্লাহ বলেছেন চেষ্টা ব্যতীত আদম সন্তানের জন্য কিছুই হাসিল হয় না। যে ব্যক্তি চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনি ক্ষেত্রে এবং দুনিয়াবি জাগতিক ক্ষেত্রে আল্লাহ সাহায্য করে, ওই মানুষটি সফল হয়। তাহলে আমরা ম্যানেজমেন্টের প্রথম জিনিসটা শিখলাম যে নো অর সার্চ ইউর পটেনশিয়াল, তোমার নিজের যোগ্যতাকে পরিচয় করো, তোমার ফিল্ড কোনটা। যদি দ্বীনি খেদমত করতে হয়, ইসলামের খেদমত করা মানে কি খালি ওয়াজ করা না, ইসলামের খেদমত করা একটা বিশাল বড় অঙ্গন। এর মধ্যে কেউ ইমামতি করেন, মসজিদের খতিব হন, কেউ মুয়াজ্জিন হন, কেউ কারি সাহেব হন, কেউ মাদ্রাসার মুহাদ্দিস হন, কেউ মাঠে ময়দানে ওয়াজ করেন, কেউ মিডিয়াতে, কেউ ইসলামী রাজনীতি করেন, কেউ আরো অনেক কিছু করেন। এগুলা সবই কি আল্লাহর দ্বীনের খেদমত নয়? কেউ আবার সামাজিক কর্ম করেন, কারো ঘর বানিয়ে দেন, কারো ডিপ টিউবওয়েল করে দেন, গিঠে দেন, কারো জীবন উপকরণের ব্যবস্থা করে দেন, একজন মানুষের খাওয়ার পয়সা নাই, তাকে একটা রিক্সা জোগাড় করে দেন। এগুলা কি আল্লাহর দ্বীনের খেদমত নয়? তো আল্লাহর দ্বীনের খেদমত মানে খালি ওয়াজ করা নয়। হ্যাঁ, ওয়াজ যে একটু পপুলার হয় এটা ঠিক আছে, তাই না? যেমন কত আলিম, বাকি বাইরে বাদ দিলাম, ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি এই কাফেলার মধ্যে কত বড় বড় আলিম রয়েছেন যাদের পায়ের সামনে বসে পড়ার যোগ্যতা আমার হয় নাই, কিন্তু আমি হয়ে গেছি বাইরে, কিছু করার নাই, এখন মিডিয়ার যুগ হয়ে গেছে। কিন্তু এর মানে এই নয় যে আমি খুব বড় আলিম। অনেক বড় বড় আলিম আছেন যাদের সামনে আমি কিছুই না, তাই বলে কি তাদের খেদমত না? তাদের খেদমত তো আরো বড় খেদমত। আপনারা একবার চিন্তা করে দেখুন, ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল কিরাত, আল্লাহ দ্বীনের কত বড় খেদমত ছিল। তিনি দারুল কিরাতে ইলমে কিরাতের খেদমত করেছেন। কেউ আবার 40 বছর, 50 বছর, 60 বছর আল্লাহ নবীর হাদিসের খেদমত করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস বর্ণনা করার চাইতে ওই হাদিসের উপর গবেষণা করে মাসলা মাসাইল ইস্তিনবাত করতে বেশি আগ্রহী ছিলেন। এই জন্য আল্লাহ তাকে ইমামে আজম, ইলমে ফিকহ, ইলমে শরীয়তের ইমামে আজম বানিয়ে দিয়েছেন।
আর ওদিকে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস গবেষণার চাইতে হাদিস সংকলনে বেশি আগ্রহী ছিলেন। তাই আল্লাহ তাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের জগতের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানিয়ে দিয়েছে। তাই ইমাম বুখারী চাইলেই ইমাম আবু হানিফা হতে পারতেন না, আর ইমাম আবু হানিফা চাইলেই ইমাম বুখারী হতে পারতেন না। আল্লাহ প্রত্যেককে দিয়ে আলাদা আলাদা খেদমত আদায় করেন। আমরা প্রথম কি শিখলাম এই হাদিস থেকে? যে আল্লাহ নবী বলেছেন আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লিন খায়র। একজন দুর্বল মুমিনের চাইতে একজন সবল মুমিন আল্লাহর কাছে প্রিয় নাকি অপ্রিয়? প্রিয়। তাই প্রত্যেকেই সবলতা অর্জন করার চেষ্টা করবেন। আমার তরুণ ভাইদেরকে না লাগবে না, আমার তরুণ ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, জীবনে আল্লাহ যদি হায়াত দেন, দীর্ঘ সময় সামনে পড়ে আসে, এখন থেকে ফিক্স করুন জীবনে কি করবেন এবং দ্রুত সেটি করার চেষ্টা করুন। হায়াত ধীরে ধীরে কমে যাচ্ছে। যদি আপনি দিনই খেদমত করতে চান, এমন ভাবে করবেন যেন আপনি যুগের ইমাম বুখারী হতে পারেন। টার্গেটটা এভাবে রাখবেন যে আমি যেন যুগের আবু হানিফা হতে পারি। এমনিতে খালি টাইটেল লাগিয়ে দেবেন না যে যুগের আবু হানিফা, আসলেই যুগের জন্য আবু হানিফা হতে পারেন। এবং যারা আল্লাহ দিলে খেদমত করতে চান, একটা বড় টার্গেট সামনে রাখবেন যে আমি হব ভবিষ্যতের হুদ্দুলি সাহেব। এটা টার্গেট রাখবেন, ছোট টার্গেট রাখবেন না। দুর্বল মুমিন এমন মুমিন যে মুমিন সিচুয়েশন পরিবর্তন হলে ইমান পরিবর্তন হয়ে যায়, ওই টাইপের মুমিনের ভ্যালু আল্লাহর কাছে কম, বরং সেই মুমিনের দাম বেশি যে অনেক জট জাট্টা বালা মুসিবত ইমতিহান ইবতিলা ফিতনা পরীক্ষার মধ্যে তার ঈমানকে বহাল রাখতে পারে। আর এর থেকে আমাদের দৈনন্দিন জীবনের শিক্ষা আছে। আমি একটা টার্গেট করলাম যে জীবনে এটা হাসিল করব, হালাল জিনিস, সামনে গিয়ে একটু মুসিবত আসলো, আমি ফিরে আসলাম। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন মদিনা শরীফ থেকে বের হলেন, ইরাকের কুফায় যাবেন, রাস্তায় খবর আসলো যে কুফার মানুষ আপনাকে যেভাবে সাহায্য করবে বলেছে সেভাবে সাহায্য করার সম্ভাবনা নাই, সেটা পেছনে সরে যাবে। আপনার ছাড়া তো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফার মানুষ সহযোগিতা করতে পারে নাই, এজিদের বাহিনী তাকে অলরেডি হত্যা করেছে, অতএব আপনি পরিবার পরিজন নিয়ে যাবেন না। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি করেছেন? একবার আগে একবার পিছে। হুসাইন বলেছেন ইন্নী আস্তাখিরুকাল্লাহ ফানজুর মা তাকুন, আমি ইস্তিখারা করেছি আল্লাহর সাথে, এবার যা হবে দেখা যাবে। জীবনে যেটা টার্গেট করবেন, টার্গেটের পেছনে ছুটবেন। অতএব সবচেয়ে জরুরি হচ্ছে নিজের শক্তিকে পরিচয় করা, দ্বীনি এবং দুনিয়াবি উভয় ক্ষেত্রে। দ্বীনি এবং এমনকি ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও সব মানুষের মিজাজ সেম হয় না। আপনি অনেক মানুষকে দেখবেন যে খুব বেশি নফল নামাজ আদায় করেন, আরো কাউকে দেখবেন খুব বেশি রোজার দিকে খুব বেশি তার যুগ, প্রচুর নফল রোজা রাখেন। এমন মানুষকে পাবেন যিনি কুরআন শরীফ অধিক তিলাওয়াত করেন, যদিও নফল রোজা এত বেশি রাখেন না, কিন্তু কুরআন অধিক তিলাওয়াত করেন। পাবেন না এরকম? কারণ এগুলো মিজাজের উপরে ডিপেন্ড করে। আপনার জীবনের দ্বীনি এবং দুনিয়াবি, আর দ্বীনি দুনিয়াবির মধ্যে কোনো পার্থক্য নাই, ইসলামের সবই দ্বীনি। তাই আপনার জাগতিক জীবনের ব্যাপারে হোক অথবা দ্বীনের খেদমতের ব্যাপারে হোক, আপনি সবলতা অর্জন করতে হবে। দুর্বল মেনমেনা গরুর কোনো দাম নাই, আর মেনমেন করে দুনিয়াতে কোনো পরিবর্তনও আসে না। দুনিয়াতে পরিবর্তন আসে খালিদ ইবনে ওয়ালিদের তরবারির মাধ্যমে, হাসান ইবনে সাবিতের কসিদার মাধ্যমে। এরপরে প্রথম শিখলাম আমরা নিজের শক্তিকে পরিচয় করতে হবে। বলেছিলাম 5 পয়েন্টস অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার 5টা পয়েন্ট। প্রথম পয়েন্ট কি? নিজের শক্তিকে পরিচয় করতে হবে। 2 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহরিস আলা মা ইয়ানফাউক, যে বিষয়টি তোমাকে কল্যাণ দেবে সেই বিষয়টি হাসিল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করো। ঘরে বসে থাকলে দুনিয়াতে কিছুই হাসিল হয় না ভাইয়া। এখানে একটা নুকতা আপনাদেরকে বোঝাচ্ছি, একটু গভীর খেয়াল করে শুনবেন। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, তাই না? সাহায্য কয় ধরনের হতে পারে? 2 ধরনের। এক ধরনের সাহায্য হচ্ছে নুসরা, আরেক ধরনের সাহায্য হচ্ছে ইস্তিআনা। নুসরা হচ্ছে কোনো কিছু না করে আল্লাহর কাছে সাহায্য চাও। এটাও মাঝে মধ্যে কাজে লাগে। যেমন ধরেন আপনি সাগরের মধ্যে, আল্লাহ মাফ করুক, যাচ্ছেন,
জাহাজ অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই সাগরের পানির মধ্যে আপনার কিছু করার আছে? যত সাঁতার কাটবেন আরো ডুববেন, শরীর থেকে শক্তি নিঃশ্বাস হবে, পরে কি হাইড্রোফোবিয়া না কি জানি হবে, মারা যাবে। হাইপোথার্মিয়া হাইড্রোফোবিয়া বলতেছে। তো ওই সময় আপনার কিছু করার নাই। আরেকটা হচ্ছে ইস্তিআনা। ইস্তিআনা মানে হচ্ছে আপনি পদক্ষেপ নিলেন, এরপরে আল্লাহর কাছে সাহায্য চাইলেন, এটা হচ্ছে সুন্নাত। এই জন্য আমরা আল্লাহকে কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। এখানে দেখেন আল্লাহ নুসরা শব্দ ব্যবহার করেন নাই, ইস্তিআনা ব্যবহার করেছেন। ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার কাছে সাহায্য চাই। ইস্তিআনা কি ধরনের সাহায্য, এটা উদাহরণ দেই। বদরের যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তাইয়্যিবা থেকে সাহাবী নিয়ে বেরিয়েছেন 313 জন। উদ্দেশ্য প্রথমে যুদ্ধ ছিল না, প্রথমে ছিল আবু সুফিয়ানের কাফেলাকে আটকানো। এরা অন্য পথে চলে গেছে, আর খবর পেয়ে মক্কা শরীফ থেকে আবু জাহেলের নেতৃত্বে 1000-এর মতো সৈন্যবাহিনী সজ্জিত কাফিরদের যুদ্ধ কাফেলা এসে উপস্থিত বদরের প্রান্তরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হওয়ার পরে প্রথমে পরামর্শ নিয়েছে সাহাবীদের কাছ থেকে। হ্যাঁ আমার সাহাবীরা, কি করবো বলো? আশিরু আলাইয়া আইয়ুহান নাস, মানুষেরা আমাকে পরামর্শ দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যে কাজ করতে বলেছেন, আপনি যেটা করতে চান করেন, সর্বদা আমরা আপনার পেছনে আছি। আল্লাহ নবী বলছেন বসো। আবার বলেছেন পরামর্শ কি করব, যুদ্ধ করব নাকি ফিরে যাব? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জিজ্ঞেস করার কিছু নাই, আপনি যা করেন আমরা আপনার সাথে আছি। আল্লাহ রাসূল বলছেন বসো। আবার বলেছেন পরামর্শ দাও, কি করব? সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসা আলাইহিস সালামের উম্মত নই। মুসা আলাইহিস সালাম তার উম্মতকে বলেছিলেন জিহাদের ময়দানে আসতে, তারা বলেছে তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করে আসো, আমরা এখানে বসে আছি। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, কুরআনের আয়াত। মুসা তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করে আসো, আমরা পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসার উম্মত নয়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনি যদি আমাদেরকে ফারকুল গামাত পর্যন্ত, আরব বিশ্বের শেষ মাথা পর্যন্ত নিয়ে যান, আমরা সেখানে আপনার সাথে যেতে রাজি আছি। আল্লাহ নবী বলে বসো। আবার জিজ্ঞেস করলেন 4 নাম্বার বার, কি করব বলো? সাহাবীরা বুঝতে পারলেন যে এখানে একটা বিষয় নিশ্চয়ই আছে, কারণ 3 বার আমরা বলেছি। আবার জিজ্ঞেস করার অর্থ কি? আল্লাহ নবী মাঝে মধ্যে 3 বার জিজ্ঞেস করতেন গুরুত্ব দেওয়ার জন্য। 4 নম্বর বার জিজ্ঞেস করার অর্থ কি? তখন কেউ বুঝতে পারেন নাই, একজন বুঝতে পেরেছেন। সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি মদিনার আনসারদের সরদার ছিলেন। তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা তা'নিনা বিকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় আমাদেরকে ইশারা করছেন। মানে কি? মানে এতক্ষণ আপনি প্রশ্ন করেছেন, 3 বারই প্রশ্নের জবাব দিয়েছেন মক্কার সাহাবীরা, মদিনার এরা কোনো কথা বলেনি। ইন্নাকা তা'নিনা বিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত আপনি আমাদেরকে মদিনার সাহাবীদের কাছ থেকে উত্তর জানতে চাচ্ছেন। কারণ কি? মদিনার মানুষের সাথে আল্লাহর নবীর একটা চুক্তি ছিল, ওটাকে আকাবার শপথ বলে। ওই চুক্তিতে লেখা আছে, লেখা নয় বলা আছে, যে মদিনার ভেতরে ঢুকে যদি কেউ আল্লাহর নবীকে মারতে চায়, মদিনার মানুষ সাহায্য করবে। কিন্তু বদর তো মদিনার ভেতরে নয়, বদর মদিনা থেকে 80 কিলোমিটার দূরে। ওইখানে মদিনার মানুষ যুদ্ধ করতে বাধ্য নয়। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূলের মরুয়াত। তিনি যদি বলতেন আসো যুদ্ধে, কোনো ব্যক্তির কিছু করার থাকতো, কিন্তু তার বিবেক যে তারা আমাদের সাথে মদিনার ভেতরে সাহায্য করতে ওয়াদাবদ্ধ, কিন্তু বাইরে তো ওয়াদাবদ্ধ নয়। এজন্য জিজ্ঞেস করেছেন। তখন সাআদ ইবনে মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় আপনার সাথে কি চুক্তি আমরা করেছিলাম ভুলে যান ওইগুলা। ইন্না আমান্না বিকা ওয়া সাদ্দাকনাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উপর ঈমান এনেছি, আপনাকে আল্লাহর নবী বলে বিশ্বাস করেছি। কোন সময় কি বলেছিলাম ভুলে যান। আপনার সাথে আমরা এমন ভাবে থাকবো যে মদিনার আনসারদের মাধ্যমে আল্লাহ আপনার কলিজাকে ঠান্ডা করে দেবেন। দেখেন আল্লাহর রাসূলের ব্যবস্থাপনা, পরামর্শের মাধ্যমে যে কোনো কাজ করা। এরপরে সাহাবীরা এক জায়গায় গিয়ে
তাবু গাড়লেন। এক সাহাবী আল হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইখানে যে আপনি তাবু গাড়ছেন, এটা আল্লাহ কি আপনাকে বলে দিয়েছেন নাকি নিজের ইচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার নিজের ইচ্ছেই করছি। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহ যদি ওহীর মাধ্যমে বলে তাহলে তো কোনো কথা নাই, কিন্তু যদি জাস্ট আপনি এমনিতেই তাবু গেড়েছেন এখানে, তাইলে আমার একটা কথা আছে ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু এগিয়ে গিয়ে তাবু গাড়লে যুদ্ধের হিসাব মতে ভালো হবে, কারণ সামনে কয়েকটা কূপ আছে, পানির কূপ। আমরা যদি ওইগুলাকে পার করে যাই, ওই কূপগুলো আমাদের পেছনে অর্থাৎ শত্রুর নাগালের বাইরে আমাদের আন্ডারে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনেক ভালো বুদ্ধি তো। বলে, আমার সাহাবীরা, হুবাব ইবনুল মুনজির অনেক ভালো বুদ্ধি দিচ্ছে, চলো একটু এগিয়ে যাই। একটু এগিয়ে গিয়ে তাবু গাড়লেন। তো ওই রাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, সাহাবীরাও ক্লান্ত, অনেক দূর থেকে এসেছেন, হালকা এক পশলা বৃষ্টি হলো। ওই বৃষ্টির মাধ্যমে এই মরুভূমিতে তো বালু মাটি, মাটিটা একটু জায়গা মতো বসে গেল, আর ঠান্ডা বাতাস বইল। সাহাবীরা একে তো ক্লান্ত, তার মধ্যে মরুভূমির গরম, হালকা ঠান্ডা বাতাসের কারণে সাহাবীরা খুব আরামের মধ্যে ঘুমিয়ে রাত পার করলেন। শুধু ঘুমালেন না, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত উঠিয়ে এরকম দোয়া করলেন, আল্লাহ, তুমি আমার সাথে ওয়াদা করেছো আমাদেরকে বিজয় দান করবে, তুমি তোমার ওয়াদা রক্ষা করো। সকালে ঘুম থেকে উঠে সাহাবীরা দেখেন দোয়া করার সময় হাত উপরে তুলতে তুলতে আল্লাহর রাসূল এমন ভাবে উপরে হাত তুলেছেন যে শরীর থেকে জামা মুবারক খুলে পড়ে গেছে। একজন সাহাবী সাহস হয় নাই গিয়ে বলবেন না, কারণ আল্লাহর রাসূলকে এইরকম অবস্থায় কেউ কখনো দেখেন নাই। একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পেছন থেকে আল্লাহর নবীকে জামাটি পরিয়ে দিয়ে জড়িয়ে ধরে বললেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুক ইয়া রাসূলুল্লাহ, বাস আর লাগবে না, আমি নিশ্চয়তা দিচ্ছি আল্লাহ আপনার দোয়া কবুল করে ফেলেছেন। আপনাকে এই অবস্থায় এত কষ্টের মধ্যে আমরা দেখা সম্ভব নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবার দোয়া করলেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল আসাবাতিল ইয়াউম লান তু'বাদ ফিল আরদি আবাদা। আল্লাহ, এই যে কয়েকটা মানুষ 313 জন, আমার এত বছরের মেহনতের ফসল, এরা এক একজন আল্লাহর নবীর ঘামের ফোঁটা, এত বছরের মেহনতের ফলে এই মাত্র কয়েকজন, আল্লাহ আজকে যদি এরা ধ্বংস হয়ে যায়, দুনিয়াতে তোমার ইবাদত করার মতো কোনো মানুষ বাকি থাকবে না। এই বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাথে সাথে সংবাদ দিলেন, আবু বকর শুনে যাও, আমি নিজের চোখে দেখলাম জিবরাইল আলাইহিস সালাম 3000 ফেরেশতা নিয়ে নাযিল হয়েছে। 3000 ফেরেশতা। আর আল্লাহ বলেছেন আরো 5000 স্ট্যান্ড বাই আছে। 3000 কি জন্য? এক জিবরাইল দিতে পারে, তাই না? এক জিবরাইল দিতে পারে। 3000 এজন্য যে সাহাবীদের চাইতে কাফিরদের সংখ্যা ছিল 3 গুণ বেশি। এই পাশে 313, ওই পাশে 1000, প্রায় 3 গুণ বেশি। আল্লাহ মুমিনদের মনের মধ্যে সান্ত্বনা দেওয়ার জন্য ফেরেশতাদের সংখ্যা কাফিরদের 3 গুণ বানিয়ে দিয়েছেন। এরা 1000, এখন হয়ে গেছে ওদিকে 3000। জিবরাইল আলাইহিস সালাম হলুদ পাগড়ি পরে এসেছিলেন বদর যুদ্ধে। যে পাহাড়ের মধ্যে ফেরেশতারা নাযিল হয়েছে, এখনো পাহাড়টা আছে, আমার পাহাড়ে চড়ার সৌভাগ্য হয়েছে। নুজুলুল মালায়েকা বলে ফেরেশতাদের নাযিল হওয়ার পরে বদর যুদ্ধের ঠিক বদরের প্রান্তরের ঠিক পাশেই ওইখানে একটা মসজিদ আছে, মসজিদে আরিশ, ওইখানে আল্লাহর রাসূল নামাজ পড়েছিলেন। তো ফেরেশতারা নাযিল হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণের জন্য এক মুষ্টি বালু হাতে নিয়ে ওটার দিকে নিক্ষেপ করুন। এরা অনেক দূরে, কিন্তু এতদূর পর্যন্ত বালি যাবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু হাতে নিয়ে বলেছেন, শাহাতিল ওযু, তোমাদের মুখ কালো হয়ে যাক, মানে মুখ ধ্বংস হোক, তোমরা ধ্বংস, এই বলে নিক্ষেপ করেছেন। আল্লাহ পাক তার নবীর মুআজিজা দেখিয়েছেন, প্রত্যেকটা সামনের লাইনের কাফিরের চোখের মধ্যে বালি ঢুকে গেছে। এটা কি? একটু টাইম পাওয়া, টাইম তো পাইতে হবে, কারণ সাহাবীদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করানো, প্রথমে কে তীরন্দাজ বাহিনী যারা তীর মারবে, এরপরে আস্তে আস্তে পরে এরকম। এই সব কিছু করার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিজয় দান করেছেন। বদর যুদ্ধে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। এবার আমাকে বলুন, আপনি যতটুকু আপনার নবীকে চিনেন,
যতটুকু আপনি আপনার নবীকে চিনেন, আপনার কি মনে হয় আপনার নবী, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, তাজদার কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর এরকম প্রিয় বান্দা ছিলেন না যে তিনি মদিনায় বসে যদি দোয়া করতেন, আল্লাহ আবু জাহিলের বাহিনীকে তুমি পাথর মেরে উড়িয়ে দাও, আল্লাহ কি দোয়া কবুল করতেন না? আপনার নবীর এরকম পাওয়ার আছে, আপনি তো স্বীকার করেন। কেন করেন নাই? কেন বদরের মাঠে গিয়েছেন? কেন সারা রাত দোয়া করেছেন? কেন সাহাবীদেরকে সারিবদ্ধ করে দাঁড় করিয়েছেন? কেন এত কাহিনী? কারণ আপনার জন্য তিনি শিক্ষা রেখে গেছেন যে সবসময় খালি আল্লাহ করে দাও করে দাও করে দাও, এটা নয়। তুমি 2 পা আল্লাহর দিকে এগিয়ে যাও, আল্লাহর সাহায্য তোমার দিকে 4 পা এগিয়ে আসে। প্রথমে পদক্ষেপটা কাকে নিতে হবে? তোমাকে। বান্দা প্রথমে পদক্ষেপ নেই, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা গ্রহণ করেন। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। হ্যাঁ, তোমরা আমাকে যদি স্মরণ করো একবার, তাহলে এর চেয়ে বহুগুণ বড়, বহুগুণ বেহতর মজলিসের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ নবী কি বলেছেন? ইহরিস আলা মা ইয়ানফাউকা, হে মুমিনরা, যে কাজ তোমাকে উপকার দিবে সেটার ব্যাপারে চেষ্টা করে দাও। চেষ্টা না করে খামোখা সাহায্য সাহায্য সাহায্য, আমরা মনে করি আল্লাহর উপর তাওয়াক্কুল করা মানে এরকম হাত গুটিয়ে বসে থাকে। আপনি একবার চিন্তা করে দেখুন, আপনি যাচ্ছেন এখান থেকে গাড়ি নিয়ে সিলেট, প্রচন্ড রোদের মধ্যে, দুপুরে গরম, গাড়ির টায়ার হয়ে গেছে পাংচার, আপনি গাড়ির মধ্যে জানালা তুলে এসি দিয়ে আরামে বসে আছেন, আর পাশ দিয়ে একজন মানুষ যাচ্ছে, আপনাকে বলবেন ওই সাইকেল গাড়ির টায়ারটা ঠিক করে দাও তো, দেবেন থাপ্পড় 2টা দিয়ে এখান থেকে বিদায় করছে। কিন্তু অপরদিকে যদি সে দেখে যে আপনি নিজে গাড়ি থেকে নেমে যে গাড়িকে একটু উপরে তুলে নিজে চাক্কাটা অনেক কষ্টে লাগাইতেছেন, আর যদি বলেন ভাই একটু হাত লাগান, সম্ভাবনা আছে সে দিতে পারে, তাই না? আপনি যদি 2 পা এগিয়ে যান, আল্লাহর সাহায্য আপনার দিকে 4 পা এগিয়ে আসবে। তাহলে আমরা কি শিখলাম? ইহরিস আলা মা ইয়ানফাউকা, যে কাজ তোমাকে উপকার দিবে সেই কাজের দিকে তোমাকে প্রচেষ্টা করতে হবে। চেষ্টা না করলে কিছুই পাওয়া যাবে না। এরপরে আল্লাহ নবী 3 নম্বর পয়েন্ট বলেছেন ওয়াস্তাইন বিল্লাহ। আমি অলরেডি বলে ফেলেছি ওয়াস্তাইন বিল্লাহ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাইবে। এখানে একটা কথা বলার আছে, আমি যদি 1 পা এগিয়ে যাই, আল্লাহর সাহায্য 2 পা এগিয়ে আসবে, এটা নিশ্চিত, আল্লাহ নবী বলেছেন। কিন্তু আমার কাজের উপর আমার আস্থা নয়, আমার কাজের উপর আমার ভরসা নয়, আমার ভরসা আল্লাহ সাহায্যের উপরে। এইটা ইমানের দাবি। আপনি সর্বোচ্চ দিয়ে লেখাপড়া করবেন, কিন্তু পরীক্ষার রেজাল্টের জন্য নিজের লেখাপড়ার উপর বেটাগিরি না করে আল্লাহর সাহায্যের উপর আস্থা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানটাকে রক্ষা করবেন, রেজাল্ট তো ইনশাআল্লাহ রক্ষা হয়ে যাবে। বুঝতে পেরেছেন বিষয়টা? অতএব এইটা মুমিনের জীবনের একটা ঈমানি মাসলা। তাহলে আমরা কি শিখলাম? প্রথমে নিজের শক্তিকে পরিচয় করতে হবে যে আমার ফিল কোনটা। 2 নম্বরে চেষ্টা করতে হবে, যেটা আপনাকে উপকার দিবে সেক্ষেত্রে চেষ্টা করতে হবে। সারাদিন দোকানের শাটার বন্ধ করে রাখলেন, পরে বললেন হায় রে বিক্রি তো হয় না, কেমনি বিক্রি হবে? তাই যে কাজই করুন। আমি অনেককে দেখেছি, যে এটা হাদিসের তর্জমা নয়, আমি নেই, আমার নিজের কথা বলছি, প্র্যাকটিক্যাল একটা উদাহরণ। আমাদের দেশের তরুণরা বিদেশ যাওয়ার জন্য খুবই আগ্রহী, চিৎকারই করছি না, আমি নিজেই বিদেশে থাকি। এবার বিদেশ যাওয়ার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে লিগাল পথে যাওয়া। বাংলাদেশের মানুষ কি কারণে আল্লাহ জানে বেশিরভাগই ইলিগাল পথে যাইতে চান, আর গিয়ে এত বড় বড় বিপদের মধ্যে পড়েন, আল্লাহু আকবার, সীমা নাই। আমি ইউরোপের বিভিন্ন জায়গায় যাই, আপনারা হয়তো যারা আমাকে অনলাইনে দেখেন মাঝে মধ্যে, ফুলতলি সাহেবের খেদমত অনেক জায়গায় ইউরোপে ছড়ানো আছে। আমি থাকি জার্মানিতে, কিন্তু ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, সুইজারল্যান্ড বিভিন্ন দেশে আমার সফর করা লাগে। মাঝে মধ্যে মসজিদের মাহফিল, দারুল কিরাতের মাহফিল, মূলত এই দুইটাই, মসজিদ অথবা দারুল কিরাত। মাঝে মধ্যে মিলাদুন নবী মাহফিলও থাকে। এত বড় মাহফিল নয়, শুধু একটা জায়গার মধ্যে, মানুষের এখানে প্রয়োজন। কিন্তু যাওয়ার পরে মাঝে মধ্যে আমাদের কোনো ভাই এমন দুঃখের কথা বলেন। একজন বলেছেন যে তিনি নাকি কয়েক মাস
রাস্তায় ডাকাতের হাতে মাফিয়ার হাতে বন্দী ছিলেন এবং এত মার থেকে মেরেছে এবং তাকে এক্সটর্শনের মাধ্যমে পরিবার থেকে কয়েক লক্ষ টাকা নিয়ে গেছে। তিনি এমন ভাবে কেঁদে কেঁদে বলেছেন আমার কাছে, তিনি বলেছেন যে ভাই যে বেঁচে ফিরে এসেছি এটাই আল্লাহর অনেক বড় নিয়ামত। তো এজন্য দয়া করে বিদেশে যাইতে চান যান, কিন্তু আল্লাহর ওয়াস্তে লিগ্যাল পথে যাবেন। লিগ্যাল পথে খরচও কম, লিগ্যাল পথে আপনার কোনো টেনশনও নাই। বুক ফুলিয়ে যাবেন, বুক ফুলিয়ে আসবেন। বাংলাদেশের মানুষ খামোখাই ইলিগাল পথে চাইতে চায়। আমাদের মানুষের অদ্ভুত অদ্ভুত অভ্যাস, আমরা কাজ করতে লজ্জাবোধ করি, ভিক্ষা করতে লজ্জাবোধ করি না। বাংলাদেশে দেখবেন যে ভিক্ষুক তিনি মাশাআল্লাহ খুব একটা আত্মবিশ্বাসের সাথে ভিক্ষা চাইছেন, কিন্তু কাজ করতে যত দুনিয়ার লজ্জা। ঠিক উল্টা হয়ে গেছে আমরা। অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম লা ইয়াকুলু ইল্লা বিআমালি ইয়াদিহি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নবী প্লাস একজন বাদশা তিনি ছিলেন, কিন্তু জীবনে কখনো নিজের হাতে রুজি না করে একটা লুকমা খাবারও তিনি খান। নিজের হাতে রুজি করার এইরকম ইসলামের দাম। তলাবু কাসবুল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা আও কামা ক্বালা। আল্লাহর ফরজগুলো, নামাজ রোজা এগুলো আদায় করার পরে একজন মানুষের উপর বড় ফরজ হচ্ছে হালাল রিজিক তালাশ করা। তাই ইহরিস আলা মা ইয়ানফাউকা, যে কাজ আপনাকে সাফল্য দেবে, উপকার দেবে, এর জন্য চেষ্টা করুন। কিন্তু চেষ্টার উপর আপনার আস্থা নয়। আস্থা কিসের উপর? আল্লাহ সাহায্যের উপর। আল্লাহ নবী 3 নম্বর পয়েন্ট বলেছেন, ওয়াস্তাইন বিল্লাহ। সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে। এমন কি আরেকটা বিষয় মনে রাখবেন যে আমরা মাঝে মধ্যে তদবির করি না, এতে চাকরির ব্যবস্থার জন্য এমপি সাহেব, মন্ত্রী সাহেব, এটা সাহেব। তো আমার এক উস্তাদ বলেছিলেন বড় সুন্দর কথা, যে তদবির সর্বোচ্চ 2 বার করা উচিত, এর বেশি করা উচিত নয়। একবার আপনি কাউকে বললেন যে একটু দেখেন আমাকে একটা চাকরি দিতে পারেন কিনা, আমার যোগ্যতা আছে। দ্বিতীয়বার যদি উনি দেখেন অনেকদিন কোন রেসপন্স নাই, আপনি একবার স্মরণ করিয়ে দিতে পারেন। এর বেশি দিলে মনে হবে আপনার আল্লাহর উপর মনে হয় কোনো ভরসা নেই। সুন্দর লেগেছে কথাটি আমার কাছে। তিনি তার তাকওয়ার লেভেল থেকে বলেছেন, এত তাকওয়া হয়তো আমাদের মধ্যে নাই, কিন্তু কথাটি সুন্দর এই জন্য যে শেষ পর্যন্ত আপনার রিজিকের মালিক কে? আল্লাহ। বাইরে স্বীকার করুন আর না করুন, এটা সত্যি। আর যখন আপনি এই জিনিসটা বুঝতে পারবেন, জীবন থেকে 80% দুশ্চিন্তা এমনিতেই দূর হয়ে যাবে। সবচেয়ে বড় টেনশন কি? রিজিকের টেনশন, তাই না? এত লেখাপড়া, বিদেশ যাওয়া, কষ্ট করা, শ্রম দেওয়া কিসের জন্য? পেটের জন্য। যখন বুঝতে পারবেন সে শেষ পর্যন্ত রিজিক ততটুকুই আপনি অর্জন করবেন যতটুকু আল্লাহ আপনার জন্য লিখে রেখেছেন, এর বেশিও না, এর কমও না। হ্যাঁ, আপনার কাজের মাধ্যমে এইগুলা হালাল পথে আসলেও নাকি হারাম পথে, সৎ পথে আসলো নাকি অসৎ পথে, মানুষকে ঠকালেন কি ঠকালেন না, সহজ পথে আসলো নাকি কঠিন পথে, এইটা নির্ধারিত হবে। কিন্তু রিজিক কি পরিমাণ দুনিয়াতে আপনি কনজিউম করবেন, আল্লাহ আপনার জন্মের আগে আপনার তকদীরের মধ্যে লিখে দিয়েছেন। তাই এত দুশ্চিন্তা করার কিছু নাই। ইহরিস আলা মা ইয়ানফাউকা, চাই হার চেষ্টা করুন, ওয়াস্তাইন বিল্লাহ, তবে ভরসা রাখুন আল্লাহর সাহায্যের উপরে। বুঝতে পেরেছেন? 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট আল্লাহ নবী কি বলেছেন? বলেছেন ওয়ালা তাজিজ, হাল ছেড়ে দিও না, অলসতা করো না। অভ্যাস অনেক মানুষের এত খারাপ, 2 দিন পরে পরে টার্গেট খালি চেঞ্জ, এইদিকে টার্গেট চেঞ্জ, ওইদিকে গেলে টার্গেট চেঞ্জ। এবার আপনি যদি এখনো পর্যন্ত ঠিক করতে পারলেন না যে মেম্বার হবো নাকি চেয়ারম্যান হবো নাকি এমপি হবো, কোনটা হবে? টার্গেট তো ঠিক করা দরকার, তাই না? আমি চাকরি করবো নাকি ব্যবসা করবো নাকি কি করব? আমি লেখাপড়া করবো নাকি বিদেশে যাবো নাকি কি করবো? এই জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে টার্গেট সেট করুন। তরুণদেরকে বলছি, টার্গেট সেট করতে হবে। হালাল টার্গেট, অবশ্যই হারাম তো করলে আল্লাহ সাহায্য পাবেন না, এটা তো বলার দরকারই নেই। কিন্তু হালাল টার্গেটের ক্ষেত্রে মনে রাখবেন, হাল ছেড়ে দেবেন না। আল্লাহ আপনাকে দিনই অথবা দুনিয়াবি মুমিন যদি হয়ে থাকেন, তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে পরীক্ষা করে দেখবেন আপনার ঈমান, সবর, তাওয়াক্কুল ঠিক আছে কিনা। এবার একটা পরীক্ষা আসলো, আপনি ছেড়ে দিলেন, ওইদিকে গেলেন, একটা পরীক্ষা আসলো, ছেড়ে দিলেন। এভাবে করে জীবনে সফল হতে পারবেন না। মনে রাখবেন, হাল ছেড়ে দেওয়া, হাল ছেড়ে দেওয়া এটা সাহাবীদের মধ্যে ছিল না। সাহাবীদের মধ্যে হাল ছেড়ে দেওয়া ছিল না। একটা ঘটনা বলি, উহুদের যুদ্ধের পরে সবচেয়ে বেশি মুসলমানদের লস হয়েছে উহুদের যুদ্ধে। প্রায় 40-70 জন সাহাবী শহীদ হয়েছে, তাই না?
খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ততপক্ষে 3 জায়গায় শরীরের এত বেশি আঘাত পেয়েছেন, মাথা মুবারক ফেটেছে, গালের উপরের হাড় ভেঙে রক্ত বেরিয়েছে, এত বেশি রক্ত বেরিয়েছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাপড় জ্বালিয়ে ছাই করে এইখানে লাগিয়ে দিয়েছেন, এরপরে রক্ত বন্ধ হয়েছে। রক্ত বের হতে হতে দাড়ি মুবারক রক্তে লাল হয়ে গিয়েছে। হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, মুসআব ইবনে উমাইর শহীদ হয়েছেন, তাই না? এরকম সাহাবীরা শহীদ হয়েছেন যারা আল্লাহর নবীর পুরনো সাথী, পুরনো সাহাবী। 70 জন সাহাবী শহীদ হয়েছেন, বাকিদের শারীরিক অবস্থা খুবই খারাপ, ইনজুর্ড, রক্ত বের হচ্ছে, ক্লান্ত, পরিশ্রান্ত। ওই সময় যখন সাহাবীরা গিয়ে যুদ্ধ শেষ করে বসেছেন, শহীদদেরকে দাফন করবেন, এই সময় খবর আসলো মক্কাবাসী এমনিতে তো চলে গেছে, কিন্তু রাস্তা পরিবর্তন করে মদিনায় হামলা করার জন্য তারা আবার কোচ্ছান করছে। এই অবস্থায় আল্লাহ নবী বললেন, চলো আবার। এই আহত রক্তাক্ত অবস্থায় সাহাবীরা এক মুহূর্ত বিলম্ব না করে আল্লাহ নবীর সাথে আবার জিহাদের পরে রওনা দিলেন। পরে গিয়ে দেখলেন খবরটা সত্য নয়, আসলে পালিয়ে গেছে, কেউ যেন এমনিতেই বলেছে। কিন্তু এই যে সাহাবীরা আলস্য করেন নাই, অলসতা দেখান নাই, হাল ছেড়ে দেন নাই, ইসলামের বিজয়ের জন্য তারা উদ্গ্রীব ছিলেন, উৎসাহী ছিলেন, অঙ্গীকারবদ্ধ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করে বলেছেন, আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়া লির-রাসূলি মিন বা'দি মা আসাবাহুমুল করহ লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম। যারা ইনজুর্ড হওয়ার পরে আহত, রক্তাক্ত, ক্লান্ত, পরিশ্রান্ত অবস্থায় আল্লাহ এবং রাসূলের ডাকে জিহাদের জন্য সাড়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য মহান পুরস্কার রয়েছে। অতএব দয়া করে দ্বীনি এবং জাগতিক কোন ক্ষেত্রে খুব অল্পতে হাল ছেড়ে দেবেন না। আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে 5টা বিষয় দিয়ে পরীক্ষা করব। প্রথমে ভয় দিয়ে পরীক্ষা করব। জীবনে এমন মুহূর্ত আসবে আপনি ভয় পেয়ে যাবেন, ওই সময় আল্লাহর উপর থেকে ভরসা সরাবেন না। এমন মুহূর্ত আসবে আল্লাহ পরীক্ষা করবেন পেটের ক্ষুধা দিয়ে, টাকা পয়সা টান পড়বে, আল্লাহর উপর থেকে ভরসা নড়াবেন না। এরপরে আপনার সম্পদের ক্ষতি দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। হয়তো দোকানে চুরি বা আগুন লেগে যেতে পারে, আল্লাহ মাফ করুন। এরপরে আপনার আত্মীয় স্বজনকে, বিশেষ করে মা বাবা, সন্তান, এরকম নিকট আত্মীয়দেরকে মৃত্যু দেওয়ার মাধ্যমে, এদের লস, এদের জীবনের হানির মাধ্যমে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে যে আপনি সবর করতে পারেন কিনা। আর 4 নম্বর, ফসলের লস। ফসলের লস বলতে একটা অর্থ হতে পারে যে আপনি ফসল ফলিয়েছেন, কিছুই হয় নাই, অথবা হতে পারে আরেকটা অর্থ যে আপনি অনেক চেষ্টা চরিত্র করেছেন কিছু করার জন্য, সেটা হয় নাই। এটাও তো এটা ফসলের লস, তাই না? চেষ্টা করেছেন ভালো রেজাল্ট করতে, রেজাল্ট হয় নাই। তো এই 5টা দিয়ে আল্লাহ আপনাকে অবশ্যই পরীক্ষা করবেন। আর এই সময় যারা হাল ছাড়বে না, বরং তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে, সবর করবে, যে তারা বলবে কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ বলেছেন, হে নবী বলে দিন, যত মুসিবত আছে সবই আল্লাহর পক্ষ থেকে আগে থেকে লেখা, অন্য কিছু আসবে না। অতএব যারা সবর করবে, আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারী, ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের উপর মুসিবত আসলে তারা হাহাকার করে না, সবর হারায় না, আল্লাহর উপর বদ ধারণা করে না, বরং তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে জীবনের কোনো ক্ষেত্রে হাল ছেড়ে দেওয়া যাবে না। যদি আপনি শক্ত হাতে কিছু ধরে রাখেন ভাই, এক সময় হাসিল হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন পরিশ্রমকারীর পরিশ্রমকে বৃথা দেন না। এবং কি এটা শুধু দুনিয়াবি ক্ষেত্রে নয়, দিনী ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে ওমান ইয়ামাল মিনাস সালিহাত ফামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসানি। আল্লাহ বলেছেন, কোন মুমিন, পুরুষ হোক বা নারী হোক, কিন্তু ভালো কাজ যদি করে আর সে যদি মুমিন হয়ে থাকে, তার কোন একটা কাজকেও আল্লাহ বিফলে বৃথা যেতে দেবেন না। দুনিয়াতে না হোক, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে এই পুরস্কারটা দিয়ে দেবেন। তাহলে হাল ছাড়া যাবে না। লাস্ট পয়েন্ট বলে বক্তৃতা শেষ করব, আর 5 মিনিট। লাস্টের পয়েন্টটা হচ্ছে ওয়া ইন আসাবাকা শাইউন ফালা তাকুল
লাউ আন্নী ফাআলতু কাযা ওয়া কাযা ওয়ালাকিন কুল কাদ্দারাল্লাহু মা শাআ ফাআলা ফাইন্নাল লাউ তাফতাহু আমাল আশ-শাইতান। এটা 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি নিজের শক্তিকেও পরিচয় করলেন, চেষ্টাও করলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, অলসতা করলেন না, হাল ছেড়ে দিলেন না, তবুও রেজাল্ট আসতো না। এগুলো হইতে পারে, তাই না? অনেক ভালো লেখাপড়া করেছেন, ভালো পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা করে হয়তো মাথা খারাপ ছিল, বা ওই হাতে হয়তো বউয়ের সাথে ঝগড়া লেগেছিল, তার রাগ বেরিয়ে গেছে আপনার খাতার উপর দিয়েছে, হইতে পারে। অনেক ক্ষেত্রে আপনার জীবনের ক্ষতি হতে পারে, আল্লাহ মাফ করুন। হয়তো দেখা যেতে পারে কোন পাশের মার্কেটে শর্ট সার্কিট লেগে আগুন লেগে খামাকা আপনার দোকানটা পড়ে গেছে, আল্লাহ মাফ করুন, হতে পারে। এই সময় আল্লাহ নবী বলেছেন কি, ফাইন আসাবাকা শাইউন, এরপরেও যদি কোনো মুসিবত আসে, এই সব কিছু করার পরেও ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা ওয়া কাযা, কোন সময় এটা বলবে না যে যদি আমি এটা করতাম এটি হতো, যদি ওটা করতাম না ওটা হতো না, এটা বলবে না। বরং বলবে কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল, আল্লাহর তাকদীর, আল্লাহ যা লিখে দিয়েছেন তাই হয়েছে। কেননা ফাইন্না লাউ তাফতাহু আমাল আশ-শাইতান, কারণ যদি 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 এই যদি শব্দটি শয়তানের দরজা খুলে দেয়। কত সুন্দর কথা, চিন্তা করে দেখুন একবার। আল্লাহ রাসূল কি বলেছেন আপনাকে, আপনার নিজের শক্তিকে, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে প্রিয়টাই নিজের শক্তিকে পরিচয় করা দরকার। আপনার শক্তি কোন জায়গায়, শক্তি অর্জন করা দরকার। 2 নম্বর আপনি চেষ্টা করবেন, 3 নম্বর আল্লাহর উপর ভরসা করবেন, 4 নম্বর হাল ছেড়ে দেবেন না। এরপরেও তো হতে পারে ভাগ্যের মধ্যে, তকদিরের মধ্যে লেখা যে আপনি ফেল হবেন। জীবনের ক্ষেত্রে লেখাপড়া হোক, কাজ কাম হোক, ব্যবসা বাণিজ্য হোক, দিনী খেদমত হোক, যে কোনো কাজ, অনেক মেহনত করেছেন এবং এক্সিট পুলে বলা হচ্ছে যে আপনি এবার এমপি হয়ে যাবেন, তবুও পরবর্তীতে দেখা গেছে আপনি 450 ভোটের জন্য ফেল করে ফেলেছেন। কি করবেন? আদালত হয়ে গেছে। সবাইকে বলছি, সবাইকে আমি বলছি, দিনী এবং দুনিয়াবি, যদিও দিনী এবং দুনিয়াবি আলাদা নয়, কিন্তু তবুও আলাদা করে বুঝাচ্ছি। কোন ক্ষেত্রে হতে পারে আপনার তাকদীরের মধ্যে আল্লাহ ফেলিয়র, ব্যর্থতা লিখে রেখেছে। ওদের যত চেষ্টা করুন, দোয়া করুন, হয়তো ব্যর্থতা আসবে। এই সময় কোন অবস্থাতেই এটা বলবেন না যে হায় যদি এই কাজ না করে ওই কাজ করতাম, তাইলে এইটা না হয় ওইটা হতো, এটা বলবেন না। বলবেন কাদ্দারাল্লাহ, আল্লাহ যা লিখে রেখেছেন, আল্লাহ যা চেয়েছেন সেটাই হয়েছে। কারণ যদি যদি করা, প্রাথমিক ভাবে যদি যদি আপনি করবেন সমস্যা নাই, কিন্তু এইরকম বারবার যদি যদি করা, এটা শয়তানের রাস্তাকে খুলে দেয়, তাকদীরের উপর থেকে আপনার বিশ্বাসকে সরিয়ে নেবে। তাই তাকদীরের উপর বিশ্বাস, তাকদীর আমাদের ঈমানের একটা অবিচ্ছেদ্য অংশ কিনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা ঈমান আনি তাকদীরের উপর, তাকদীরের ভালোটাও আল্লাহর পক্ষ থেকে, মন্দটাও আল্লাহর পক্ষ থেকে। অতএব আল্লাহ নবী বলেছেন যদি যদি করবেন না, যদি এটি করতাম ওটি হতো। আল্লাহ আপনার তাকদীরে আগে থেকেই লিখে রেখেছেন আপনি কি করবেন, কি হবে। কিন্তু যেহেতু আপনি তাকদীরে কি লিখেছেন জানেন না, তাই আপনি চেষ্টা করবেন। হ্যাঁ, কোনো মানুষ এরকম হতে পারে, একজন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি তাকদীরে লিখিয়ে রাখেন যে আমি জান্নাতি না জাহান্নামী, তাহলে আমি আমল করে কি লাভ? আল্লাহ রাসূল বলে দিলেন কি লিখেছে রেখেছেন আল্লাহ বলো তো, বলতে পারবেন? আল্লাহ আপনার তাকদীরের উপর আপনার বিচার করবেন না, আল্লাহ আপনার আমলের উপর আপনার বিচার করবেন। তাকদীরে কিছু বিষয় ফিক্সড। আপনার মা বাবা কে হবেন, এবার আপনার মা বাবা যদি খারাপ হয়, কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না যে এই মা বাবা নিচ্ছ কেন, আমি তো দিইনি, তুমি দিচ্ছ, তাই না? কোন জায়গায় জন্ম, কখন মৃত্যু, কতটুকু রিজিক হাসিল করবেন, কোন ওলামা কেরাম বলেছেন এমনকি বিবাহের বিষয়টাও আল্লাহ তাকদীরে লিখে রেখেছেন, এবং এগুলো পরিবর্তন হয় না। কিন্তু বাকি অনেক কিছু পরিবর্তন হয় দুয়ার মাধ্যমে, চেষ্টার মাধ্যমে। আল্লাহ হয়তো এভাবে লিখে রেখেছেন যে আমার বান্দা চেষ্টা করলে আমি তাকে দেবো, আপনি চেষ্টাই করেন নাই, আমরা তাকদীরের উপর দোষ দিয়ে বসে আছি। তাকদীরকে ভুল বুঝার কারণে ইসলামে দুইটা গুমরাহ পথভ্রষ্ট দল বের হয়েছে। একদল তাকদীরকে অস্বীকার করত, সম্পূর্ণ তাকদীরকে অস্বীকার করত, এদের নাম ছিল কাদরিয়া। এরা এখন আর নাই, এখন দুনিয়া থেকে চলে গেছে। আরেকদল শুধু তাকদীরের উপর ভরসা করে বসে থাকতো এবং বলতো আমাদের কোনো দোষ নাই, আমরা গুনাহ করলেও গুনাহটা আল্লাহ,
এদের নাম ছিল জাবরিয়া। এরা বলতো মানুষ হচ্ছে কাঠের পুতুল। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এর কোনটাই না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এই তাকদীরে আল্লাহ কি লিখে রেখেছেন তুমি কি জানো? জানো না। কিন্তু আল্লাহ তো তোমাকে জান্নাতের ওপেন ইনভাইটেশন দিয়েছেন যে ঈমান আনো, নেক কাজ করে জান্নাতে আসবে। তো এখানে তোমার তাকদীর নিয়ে লাফালাফি করার আর কষ্টাকষ্টি করার দরকার কি? ঈমান আনো তাকদীরের উপর, কিন্তু এই ভরসায় বসে থেকো না যে আল্লাহ যা লিখে রেখেছেন জান্নাতে কি জান্নাতে যাবো, আমি আর আমাকে নামাজ পড়ে এই মেহনত করে কি হবে? কিয়ামতের দিন এইটা বলে আল্লাহর কাছে কি বাঁচতে পারবেন? পাবেন না। অতএব তাকদীরের উপর বিশ্বাস করবেন যখন আপনার কিছু করার থাকবে না। এর আগ পর্যন্ত আল্লাহর নবীর সুন্নাত হচ্ছে আপনি চেষ্টা করবেন। আল্লাহ চেষ্টাকে সফলতায় পর্যবেসিত করার ওয়াদা দান করছে। কোন কাফিরও যদি খুব মেধার সাথে, বুদ্ধির সাথে, শ্রমের সাথে ব্যবসা বাণিজ্য করে আল্লাহকে তাকে ফেল করে দেবে, এটা আল্লাহর আইন নয়। হ্যাঁ, ঈমান কুফরের বিচার হবে আখিরাতে। দুনিয়াকে আল্লাহ একটা জিনিসের সাথে বেঁধে দিয়েছে, সেটা হচ্ছে চেষ্টা। দুনিয়াতে চেষ্টা ছাড়া কোনো বিকল্প নাই। যত বড় মুত্তাকি হন না কেন, আপনি যদি হাত পা না মারেন রিজিক আপনার কাছে আসবে না। হ্যাঁ, মাঝে মধ্যে মুজিজা হয়ে যায়। হযরত মরিয়মের কাছে আল্লাহর পক্ষ থেকে রিজিক এসেছিল। আপনি তো হযরত মরিয়ম নয় যে বিসমিল্লাহ বলে আমিও আগুনের মধ্যে লাফ দিব, দেখি ইব্রাহিমের মতো আমিও বেঁচে যাই কিনা। পারবেন না। কারণ এইগুলো আল্লাহ যখন ইচ্ছা তখন ঘটান। বাকি দুনিয়াকে আল্লাহ একটা নিয়মের মধ্যে বেঁধে রেখেছেন। যতই বিসমিল্লাহ বলে বিছানা থেকে লাফ দিন, আপনি বাঁচবেন না, মারাই যাবেন। আল্লাহর আইন হচ্ছে উপর থেকে আপনি পড়লে মরবেন। আপনি খামোখা আল্লাহকে চ্যালেঞ্জ করতে গেছেন কেন? তাই তাকদীরের উপর বিশ্বাস থাকবে, পাকাপোক্ত ভাবে থাকবে। এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এর জন্য আপনার চেষ্টাটা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আবার চেষ্টার পরে যদি রেজাল্ট না পান, আপনি হাহাকার করে আর হায় রে তুমি এটা না করলে আমার এটা হতো না, এই টাইপের কথাবার্তা না বলে বরং বলবেন আল্লাহ যা চেয়েছেন আমি চেষ্টা করেছি ভাই, আল্লাহ চেয়েছেন পাই নাই, আল্লাহ চাইলে পাবো। আল্লাহ আমাদেরকে এই 5টা পয়েন্টের উপর ভালো করে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সংক্ষিপ্ত একটু দোয়া করে বিদায় দিব। আপনাদের মাহফিল চলবে, কারণ আমার কথা ছিল 9টার সময় যাবো, চলে যাবো 9:30টার সময় মৌলভীবাজারে। জানি না 10টার মধ্যেও যেতে পারবো কিনা। আপনারা সংক্ষিপ্ত দোয়া করে বিদায় নেব।